শিবপুরে তৃণমূল নেতার বাড়ির ভেতরে গোপন সুড়ঙ্গ ফাঁস, কে মিলল সেখান থেকে? শামীম আহমেদ ওরফে বরের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার প্রসাদ সম বাড়িতে তল্লাশির সময় বাড়ির ভেতরে সুড়ঙ্গ, বহুমূল্যের আসবাবপত্র এবং একাধিক বিলাসবহুল অংশের ছবি প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে পালা বদলের পর শিবপুরের চওড়া বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ঘটনাস্থলে বোমাবাজি এবং একাধিক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই মামলাতেই অভিযুক্ত হিসেবে নাম জড়ায় শামীম আহমেদ ওরফে বরের। ঘটনার পর থেকেই তিনি ফেরার বলে পুলিশ সূত্রে খবর। শামীম আহমেদ দেখুন, ও তো 2008-9 সালে আমাদের কাছে যে তথ্য আছে, কারণ এর আগেও যে এনআইএ অ্যাক্টে ওকে অ্যারেস্ট করেছিল এবং এখন বেলেতে আছে। তো 2008-9 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরও কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িতভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বিজেপি অনেক রকম অভিযোগ করে। আমার ঘনিষ্ঠ মধ্যওয়াড়ার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ। সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে, যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। যদি পুলিশ কোনো অন্যায় দেখে থাকে, পুলিশ যদি কোনো ক্রাইম করে থাকে, সেই যদি ক্রাইম করে থাকে, পুলিশ উইল টেক ইট ওন কোর্স, পুলিশ উইল টেক নেসেসারি অ্যাকশন এগেইনস্ট হিম। আমার কিচ্ছু বলার নেই। আইনের পথে চলবে। পুলিশ আইনের মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং এখানে আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না।